ওয়াজ শোনার জন্যে আমি এবং আমার ভাস্তা সহ রওনা হলাম বাড়ি থেকে সাইকেল নিয়ে। এটা ওয়াজ হচ্ছে লালমনিরহাট চন্দ্রপুর ইউনিয়নে। তাই আমি আমার ভাস্তা সহ সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ওয়াজ শুনতে। আমাদের বাড়ি থেকে 3 থেকে 4 কিলো হবে। যেতে যেতে প্রকৃতি কত সুন্দর দেখলাম, উপভোগ করলাম। রাস্তার 2 পাশে মাঠ ফাঁকা, মানুষ অনেক যাচ্ছে ওয়াজ শুনতে। আমরাও যাচ্ছি তাদের সাথে ওয়াজ শুনতে। আসেন সবাই মিলে ধর্মীয় কাজ করি, মানবতা কাজ করি। ইসলামী বক্তা ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ওয়াজে হাজার হাজার দর্শক এবং মা বোনেরা এসেছে, এখানে মেলাও বসেছে। তাই আমি দেখতে আসলাম, ওয়াজ শুনতে আসলাম। দেখেন অনেক হাজার হাজার দর্শক এসেছে, এখানে খোলা মাঠে ওয়াজ হচ্ছে। আপনারা এই শীতের মৌসুমে বাংলাদেশে বিভিন্ন মাঠে ঘাটে ওয়াজ হচ্ছে, তাই আমি দেখতে আসলাম এই ওয়াজ মাহফিলে। এসে খুবই ভালো লাগলো। আপনারাও যাবেন, আপনার বাড়ির আশেপাশে যদি ওয়াজ মাহফিল হয় শুনবেন, ইসলামী জ্ঞান অর্জন করবেন। ভালো জিনিসগুলো আছে, এগুলো নিতে সমস্যা নেই। সমস্যা আছে? আছে। ছোট সমস্যা না বড় সমস্যা? আমি একটা দলিল দেব আর একটা নতুন একটা মতবাদ চালু হয়েছে, ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ। এটার আবার সমাবেশ হয়। কি হয়? সমাবেশ হয়। একজন মৌলবী, একটা ব্রাহ্মণ, একটা বৌদ্ধ ভিক্ষু, একটা খ্রিস্টান ফাদার বসে, তারপর সম্প্রীতির আলোচনা করে। নাউজুবিল্লাহ বলবেন। কিছু বক্তাও আছে বা দেশে স্লোগান দেয় সুন্দর, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, ফাঁক আছে। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, ওমর, আল্লাহ এই আচরণে, এই কথায় তিনি কষ্ট পেয়েছেন। হযরত ওমর তার ভুল বুঝতে পেরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব বললেন, ওমর শোনেন কথাটা, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুম ইউহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, গুনাহ মাফ করে দিবেন। আমরা তৃতীয় যে মৌলিক শিক্ষা নিচ্ছি, মনে থাকবে তো? এই তাফসীর থেকে শেষ যে শিক্ষা নিচ্ছি সেটা হচ্ছে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি যে দিন রেখে গেছেন 1500 বছর আগে, সেই দিনকে বিশ্বাস করে ওনার সুন্নতের অনুসরণ করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহু আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দাঁড়াইলেন কেন? কিছু বর্তমানে কিছু কাজকাজের বাংলাদেশিরা হ্যাঁ ইতিমধ্যে প্রায় 100 মেয়ে ছিলেন। আমি ভিডিও দেবো না, মেয়ে ছিল না, বন্ধ মেয়ে ছিল না, বন্ধ আর মাইকা ধরবো, না